এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আবার সেই এক কথা, মানে এই সবসময় বিয়ে বিয়ে করাটা কি খুব দরকার? মানে তুমি চাও আমি এই বাড়ি থেকে চলে যাই, তাই তো? সেটা কেন হবে? আমার মেয়েটা বড় হয়েছে, একদিন শ্বশুরবাড়ি যাবে না? মোটেই না, আমি তোমাদের ছেড়ে কোনোদিনও কোথাও যাব না, বাস। বোঝ বোঝ আমার পাগল মেয়ের অবস্থা। হ্যাঁ, রেগে গেছে বড় বড়। তাহলে তুই ডালির কথা খুব মনে পড়ছে তোর, তাই না? কেন? আমার কারোর কথা মনে পড়ছে না। আমি যাকে একবার ভুলে যাই তার কথা আমার আর মনে পড়ে না। আচ্ছা, আজকাল কি তুই আমার কাছ থেকেও তোর মনের কথাটা লুকোবি? হ্যাঁ, বেশ সত্যি করে বল, আমার এই যে পায়ে আবির দেখলি, এটা দেখে তোর একবারের জন্য ডালির কথা মনে পড়েনি তো? কেন কেন এভাবে নিজেকে আটকে রাখছিস দাদা? তুই ডালিকে কতটা ভালোবাসিস সেটা আমাকে এতদিন পরে অন্য কেউ বলবে আমি জানি না? আমাকে কি এটাও বলে দিতে হবে যে তুই তোর মেয়ের কাছ থেকে দূরে থেকে কতটা কষ্ট পাচ্ছিস? আর তোর কি মনে হয় তোর মেয়ে তার বাবার কাছ থেকে দূরে গিয়ে ভালো আছে তো? তোমার শিক্ষা আদর্শ কখনো মিথ্যে হতে পারে না ভালো বাবা। পারলে মনের কোণে আমার প্রতি একটু বিশ্বাস রেখো। তুমি দেখো ভালো বাবা, একদিন আমি সবটা ঠিক করে দেব, একদম আগের মতো করে দেব। যেমন প্রত্যেক বছরের মতো এবছর দোলেও আমি তোমার পায়ে আবির দিয়ে দিন শুরু করলাম। আপনারা কারে লইয়া কথা কইতেছেন? কথা বাবুর মায়া তো জুম দিদিমণি। না, আমরা ওই আমাদের বাড়ির আরেক মেয়ের কথা বলছিলাম। ও, ক্ষমা কইরা দিবেন, আপনাকে বাড়িতে কে কে আছে এত জানি না। তা সে মাইয়া কে আজ আইব এখানে? না, পিছে থাকলেও আসতে পারবে না। কেন? পরিস্থিতি ওকে আমাদের বাড়ির সবার থেকে অনেক দূরে করে দিয়েছে। সেই মাইয়া এখন কোথায় আছে? ওর শ্বশুর বাড়িতে আছে। সঞ্চিতা, আজকের দিনে কেউ অপয়া মেয়েটার নাম না আনলেই নয় মুখে। যার জন্য আমাদের বাড়ি আজকে এই বিচ্ছিরি অবস্থা, তাকে আজকের দিনে আলোচনা তো টেনে আনতে হবে। হোপলেস। সিরিয়াসলি বুঝতে পারি না, মানে প্রবলেমটা কি তোমাদের? তুমি তো খুব ভালো মতো জানো যে মেয়েটার নাম শুনলে আমার মাথা থেকে পা অব্দি পুরো জ্বলে যায়। ওর মা আমার রনকে কেড়ে নিয়েছে। মেয়েটা আমাদের সবাইকে পথে বসিয়ে চলে গেছে। সঞ্চিতা, তুমি কিছু বলার নেই আমার। একদম ঠিক বলেছে দিদি, এই দুজনেই না আমাদের পরিবারের জন্য প্রচন্ড অপয়া। গিন্নিমা আজও রনু দাদা বাবুর চলে যাওয়ার জন্য আমাকেই তাই ভাবে। হ্যাপি হোলি। দেখি একটু রং মাখাই, একটু রং মাখাই, একটু 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 অমৃতা, একটু 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 বন্ধ করো। এই তো, না না না, আমি লাস্টে দেখি দিদি ভাই। এই তো, দেখি 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 একটু রং মাখিয়ে দিই। হ্যাপি হোলি। দেখি জামাই বাবু, দেখি 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 হ্যাপি হোলি। সোনামি আমাকে বলে গেল যে ও আমার সাথে রং খেলবে, মজা করবে, ওই হুল্লোড় করবে। সোনামি ওদের সবার মতো পচা হয়ে গেল। আমার ভাল লাগে না। সর্দি না না, সর্দি ভাল লাগে না বলতে নেই। দেখি 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 ভাল লাগে বলতে নেই, ভাল লাগে না বলতে নেই। এই হ্যাপি হোলি। না, হ্যাপি হোলি না। এই দেখি দেখি এবার ভাইদার পালা। দেখি ভাইদা, দেখি দুটো গাল দেখি। তুই ভালো করে জানিস আমি রং খেলি না। প্লিজ প্লিজ বাবু, আমি ভালো লাগে না, ভাবলাম এই বছরটা একটু তোর গায়ে রং দেবো। যাকে কি ব্যাপার ভাইদা? হ্যাঁ, এইদিক ওদিক তাকিয়ে কাকে খুঁজছিস? ও, বুঝতে পেরেছি, বৌদিকে। এই ভাই দেবে, বৌদি কোথায়? বৌদিকে দেখছি না। ও
ওই ডালি বাপের বাড়ি গেছে, শেখর মুখার্জির পায়ে আবির দিয়ে একেবারে আশীর্বাদ নেবে। হ্যাঁ, সে কি? আর কি বলবি বল, ওনারা কি অপমানিত হয়ে পেট ভরে না, খালি বাজে কথা শুনতে যায় ওই বাড়িতে। দেখবি আবার চোখের জল ফেলতে ফেলতে এখানে চলে এসেছে। ভাইদা, এই যে তুই বলিস যে তুই আর বৌদি হলি একটা কয়েনের এপিট আর ওপিট, মানে তুই হলি নর্থ পোল, বৌদি হচ্ছে সাউথ পোল, তবে আমি বলবো তোদের দুজনের মধ্যে কিন্তু একটা মিল আছে। কোনো মিল নেই। আছে 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 আছে, আই ক্যান প্রুভ ইট। এই দেখ, তুই যেরকম এত কষ্ট করে নিজের পরিবারটাকে দাঁড় করিয়েছিস, এত স্যাক্রিফাইস করেছিস, বৌদিও তাই। হাজারটা কথা শুনে, ধাক্কা খেয়ে, অপমান সহ্য করে সেই নিজের পরিবারের কাছেই ফিরে গেছে, মানে নিজের রুটসটাকে ভুলে। হ্যাঁ, আবার যা ওইদিকে, যা ওইদিকে, যাব ওইদিকে, যা বলছি। আমি আর ডালি কোনোদিনও এক হতে পারি না, কোনোদিনও না। শেখর, শেখর, তুমি তো খুব ভালো মতো জানো যে মেয়েটা কিভাবে তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। সেখান থেকে আমরা সবাই তোমায় ফিরিয়ে এনেছি। তুমি এখনো বসে বসে ওই মেয়েটার গুণগান শুনবে? হ্যাঁ বৌদি, চাইলে না আমিও কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকগুলো কথা এক্ষুনি বলতে পারি। বলছি না তার কারণ আমি চাই যে সত্যিটা তোমরা নিজে থেকে জানতে পারো, তাই তোমার সঙ্গে তর্ক করছি না। মিথিলা, চুপ করো, দয়া করে চুপ করো, আমার আর ভালো লাগছে না আজকের দিনে এসব। আমি ঘরে যাবো। আস্তে আস্তে আস্তে, আমি নিয়ে যাচ্ছি। রানী, চলেন কর্তাবাবু। ওই বাড়িতে ওই মহিলা কে ছিলেন? ওনার স্পর্শটা আমার তো চেনা চেনা লাগছে। কেন মনে হচ্ছে আমি অনেক বছর ধরে ওনাকে চিনি। ওনার স্পর্শটা একদম আমার মায়ের মতো ছিল। তবে কি এত বছর পর আমার মা আবার ওই বাড়িতে ফিরে এসেছে? না না, এটা হতে পারে না। ভালো মা তো ওনাকে কি রানী নামে ডাকছিল, আর আমার যতদূর মনে পড়ছে ওই বাড়িতে এই নামে কেউ ছিল না। তবে কে ওই মহিলা, আর কেনই বা এসেছে